আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো ঘরে বসেই কিভাবে খুব সহজে আপনারা বিয়ে বাড়ির স্টাইলে রোস্ট বানাতে পারবেন। বিয়ে বাড়ির রোস্ট বাসায় কিভাবে সহজে বানিয়ে ফেলবেন আজকে আমার ভিডিওতে আপনাদের সবাইকে দেখাবো। বিয়ে বাড়ির রোস্টের মশলাটা আমরা নিজেরাই বানাবো, সেটার জন্য আমাদের যা যা লাগবে সেটা হচ্ছে সাদা গোলমরিচ, এলাচ, জয়ত্রী, জায়ফল, জিরা, দারচিনি, পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম। এর সাথে লাগবে আমাদের কাঁচামরিচ, পেঁয়াজ, পেঁয়াজ বেরেস্তা, লবণ, তেল, কেওড়া জল, টমেটো কেচাপ, জিঞ্জার গার্লিক পেস্ট, দুধ অ্যান্ড ফুড কালার। সবার প্রথমে আমাদের মশলাটা বানানোর জন্য আমরা সব গরম মশলা এবং বাদামগুলি ভিজিয়ে রেখে বেটে ফেলব। আমি আজকে মুরগির লেগ পিস দিয়েই রোস্টটা বানাবো। আমি এখানে নিয়েছি 6টা লেগ পিস। এখানে আমরা অ্যাড করে দিব ফুড কালার। আমি এখানে লেগ পিসগুলিকে এখন ফুড কালার দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি লেগ পিসগুলি খুব ভালো করে ফুড কালার দিয়ে মিক্স করে নিয়েছি। এখন আমরা এটাকে ফ্রাই করব। তেল দিয়ে ভালো করে চিকেন ড্রামস্টিক্সগুলোকে ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেলে আমরা আমাদের মুরগির রানগুলোকে আমরা তেলে ভেজে নেব ভালো করে। খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে আমাদের। যত সুন্দর ভাজা হবে খেতে কিন্তু ওরকমই মজা হবে। তো মুরগিটা যখন এরকম হয়ে আসবে আমরা তখন মুরগিটাকে নামিয়ে ফেলবো। আমরা এখন এই তেলের ভিতরে দিয়ে দেব আমাদের কাটা পেঁয়াজগুলো। এখন আমি আমার এই পেঁয়াজটা সুন্দর করে নরম করে নিব। আমাদের পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে। এখন আমরা এটার ভিতরে দিব ফার্স্টে আদা রসুন পেস্ট, তারপরে দিয়ে দিব কেচাপ, দিয়ে দিব আমাদের বানানো সেই রোস্ট মশলা আর বাদাম বাটাটা, তারপরে দিয়ে দিলাম বেরেস্তাটা দিয়ে দিব। এখন আমরা সামান্য একটু লবণও দিয়ে দিব। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আমরা এখন আমাদের এই গ্রেভিটাকে ভালো করে কুক করব। যখন তেলটা আলাদা হয়ে যাবে গ্রেভি থেকে তখন আমরা বুঝতে পারবো আমাদের গ্রেভিটা ভালো মতো রান্না হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমার গ্রেভি থেকে তেলটা সেপারেট হয়ে গিয়েছে। এখন আমরা চিকেনটাকে অ্যাড করে দিব। চিকেনটাকে অ্যাড করে ভালো করে নেড়ে নেব। চিকেনটাকে অ্যাড করে খুব সুন্দর করে ভাবে করে কষায় নেবেন। সুন্দর করে চিকেনটা মশলার সাথে কষায় নেবেন। তারপরে আমরা মিল্কটা অ্যাড করে দিব। এই মিল্কটা খুবই ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্ট। এটার কারণেই কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। এটাকে আমি ঢাকনা আটকায় দিয়ে 5 মিনিট কুক করে নিব ভালো করে। দেখতেই পাচ্ছেন 5 মিনিট পরে কি সুন্দর আমাদের রোস্টটা রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আমরা নামানোর আগে আমরা দিয়ে দিব লাস্টে ঘি। ঘি দিয়ে দেওয়ার পরে আমি লাস্ট ফিনিশিংটা দিয়ে দিচ্ছি কেওড়া জল। এই কেওড়া জলটাই বিয়েবাড়ির মতো গ্রামটা ক্রিয়েট করে। সো কেওড়া জলটা অবশ্যই দিবেন, এটা মিস করবেন না। হয়ে গেল আমাদের বিয়ে বাড়ির শাহী রোস্ট। আমি এটাকে গার্নিশ করে দিব কিছু কাঠবাদাম দিয়ে।
বিসমিল্লাহ। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। পুরা বিয়ে বাড়ির রোস্ট।